বাবারে পাইকারি দামের বন্যা বয়ে যাবে খালি কমেন্টের বন্যা। কেউ কবে আমার বিশ্বাস হয় না, তা বিশ্বাস হয় না তুই এইটুকু কমেন্টে লেখছিস কেন? এটা লেখকেও তো ওরে হাইলাইট করে দিলি, কথা বলে না কেন? সাথে সাথে ওরা আনফ্রেন্ড করে দিবি, ঠিক না? ঠিক। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর, প্রথম ঘর আমার আল্লাহ বানাইতে বলেছেন নবীদেরকে বাক্কা শহরে অবস্থিত মানুষের হেদায়েতের জন্য, যেটার নাম কাবা ঘর। মারহাবা বলেন। কাবা ঘরের দিক তাকাইলেও সওয়াব, তওয়াব করলেও সওয়াব, বৈশা দোয়া করলেও সওয়াব। মক্কায় যাওয়ার নিয়ত আছে না? আছে বাজান। তাহলে শহরটার নাম ছিল বাক্কা। কি নাম? তখনও মক্কা হয় নাই, বাক্কা। আঁকা বাঁকা পথ, সরু পথ, ভয়ঙ্কর একটা জায়গা ছিল এই মক্কা, বাক্কা শহর। এখানে বাস করত যারা সবাই ভয়ঙ্কর মানুষ, একটাও চরিত্রবান মানুষ তদনীতিন কালে ইসলাম কবুল করার আগে একজনও ছিল না। কথা বলেন না কেন? হযরত ওমরের মতো, হযরত ওমর ইসলাম কবুল করার আগে জানোয়ারের চাইতে খারাপ ছিল। কথা বলেন না? মুসলমানদেরকে যেখানে পাইতো ওমর ফার্মের মুরগির মতো টাইনে টেনে ছিটত। এমনকি ওমর এত বড় জানোয়ার ছিল, ইসলাম কবুল করার আগে আমার নবীর কল্লা উড়াবার জন্য ওমর খোলা তরবারি নিয়ে বাক্কা শহরের অলিতে গলিতে ঘুরত। নাউজুবিল্লাহ বললেন। এমন একটা মানুষের কল্লা উড়াবার জন্য ওমর তরবারি নিয়ে ঘুরত, যেই মানুষটার চেহারার দিকে তাকাইলে গুনাহ ঝরে যেত, যেই মানুষটার চেহারা দেখে যুদ্ধের ময়দানে আবার ক্ষুধা লাগতো না, যেই মানুষটার দিক তাকাইলে চোখের জ্যোতি বেড়ে যেত, যেই মানুষটা রোদ্রে নামলে রোদ্রের তাপ তার গায়ে কোনোদিন লাগে নাই, বৃষ্টির ফোঁটা পড়তেছে দেখা যাইতেছে সব সাহাবীরা ভিজে গেছে, আমার নবীর গায়ে এক ফোঁটা বৃষ্টি লাগে নাই। এমন একটা মানুষের কল্লা উড়াবার জন্য যেই ব্যক্তি ল্যাঙ্গা তরবারি নিয়ে ঘুরে, সে মানুষ রূপী জানোয়ার। কথা ঠিক না ঠিক? ওমর ঘুরতাছে, মোহাম্মদ আব্দুল্লাহর বলা মোহাম্মদের কল্লা উড়াই দেবে। পৃথিবীর এমন কোন শক্তি ছিল না আমার নবীর কল্লা উড়াইতে পারে, কিন্তু প্রিপারেশন নিয়েও ফেলেছিল ওমর। এই ওমর যখন আমার নবীর সুন্দর চেহারা নেক নজরে দেখেছে, দেখতে দেরি আছে, হযরত ওমর কালেমা পড়তে দেরি করে নাই। ওমর জানোয়ারের ঘরে জন্ম নিয়া জানোয়ার সাইজা ইসলাম কবুল করার পর হয়ে গেল আনোয়ার। আর আপনি আর আমি মুসলমানের ঘরে আনোয়ারের ঘরে জন্ম নিয়ে হয়ে গেছি জানোয়ার। কথা বল না কেন? জানোয়ার কেমনে হইলেন? এই যে আমাদের আইনমন্ত্রী, এর কাছে যখন কোন আলেমুল আমার কেস যাইতো, কেস যাইতে দেরি হইতো, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সে ভুলেই যাইতো। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। কোরআনের এই আয়াতের কথাগুলো সে ভুলেই যাইতো, বরঞ্চ সে প্রতিমার কাছে মাথা নত করতে বাধ্য ছিল। কথা বলেন না কেন? গত বছর দেখেন নাই সরস্বতী পূজায় যাইয়া, পূজা মণ্ডপে যাইয়া, মাশাআল্লাহ, সে বলছিল আপনারা যখন আপনাকে ভগবানের কাছে কিছু বলবেন, সাথে আমার কথাটাও একটু বলবেন। এক পূজায় বলছে, আর এক পূজা আসার আগেই ইচিংকিম পাকা চি চি, ঠেকায় নাই তোর সরস্বতী। কথা কন না কেন? আরো জোরে বলেন, আরো জোরে। হালাকে এই কথাটা যদি দাওরা হাদিস কোন মাদ্রাসায় হাটাজারি যাইয়া, মেখল যাইয়া, নানুপুর যাইয়া, আর তাও না হোক আল্লামা আজিজুল হক সাহেবের মাদ্রাসায় যাইয়া যদি হেফজখানা ছেলেদেরকে বলতো, বাবা দোয়া কইরো ঈমান আমলের সাথে যেন ক্ষমতায় থাকতে পারি, হেফজখানার একটা ছেলে যদি মালিককে ডাইকে ডাইকে কইতো আল্লাহ হে দোয়া চাইছে তার ক্ষমতা রাখো, তাহলে সবাই জেলখানায় গেল, তুমি যাইতে না। কথা কন না কেন? তোমাকে কত মন্ত্রী এখনো ডাকা দিয়ে রয়েছে। ব্যারিস্টার সুমন সবচেয়ে বড় অভিনয়শালী, শুরু করিতেছি বরুণ করুণাময় আল্লাহর নামে, আল্লাহর নামে শুরু করে আবার 5 দিনের রিমান্ডও দিছে। সবচেয়ে বড় অভিনবাস। কথা বলে না কেন?
মাগরিবের পরে কি কম, সময় কম। মনে রাখবেন, দুনিয়ার কোন মাখলুকের কাছে না চাইয়া খালেকের কাছে চান। খালেক কে? আপনার স্বাস্থ্য ভাই ও মামা তো ভাই, অবশ্যই খালেক। খালেক এমন একজন খালেক, উনি আব্দুল খালেক না, দুনিয়া সব হলো আব্দুল খালেক। এই যে প্রতিমা, সরস্বতী, কালী সব খালেকের মাখলুক। ওই খালেক যদি কাউকে বলে তোরে বাঁচাবো, তোর ইজ্জত রাখবো, পৃথিবীর এমন কেউ নাই তার বেইজ্জত করতে পারে। মামুনুল হক রে কম চেষ্টা করছে? আরে বাবা রে বাবা, নারী কেলেঙ্কারি পৃথিবীর শ্রেষ্ঠ কেলেঙ্কারি। পৃথিবীতে যদি কোন যে আপনাদের আশরাফুজ্জামান সাহেবকে কিচ্ছু লাগবে না, খালি হুদা ভুয়া ফেসবুক শরীফ নামে এই গজব শরীফে খালি কইবা আশরাফুজ্জামান সাহেবরে দেখলাম টাঙ্গাইল আলেঙ্গা বাস স্ট্যান্ড সিপার মধ্যে এক মহিলার লগে কথা কইতেছে। এ সত্য না মিথ্যা এটা কোন গরমে আর গরমে রিসার্চ করব কতক্ষণ লাগে? ওরে বাবা রে, পাইকারি দামের বন্যা বয়ে যাবে খালি কমেন্টের বন্যা। কেউ কবে আমার বিশ্বাস হয় না, তা বিশ্বাস হয় না তুই এইটুক কমেন্টে লেখছিস কেন? এটা লেখকেও তো ওরে হাইলাইট করে দিলি, কথা বলে না কেন? সাথে সাথে ওরা আনফ্রেন্ড করে দিবি, ঠিক না? ঠিক। পরমে উনিলে হে কয় আমার বিশ্বাস হয় না, তো ওইটুক লেখকে তোর উপর উড়াইলি তুই। ভালো করে বুঝবেন, সময় অল্প, পৃথিবীর কারো কাছে চাইতে হবে না। কার কাছে চাওয়া? ওনার কাছে চাওয়ার মতো চাইলে পাওয়া যায় কি যায় না? তাহলে একটা কবিতার মাধ্যমে ওয়াজ শুরু করা যাক। রেডি? বলবেন আমার সাথে? ইমাম গাজালি রহমাতুল্লাহ তার কিতাবে লেখে, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। যায় কি যায় না? এই যারা দাঁড়ায় এসো, বইয়া পড়ো তো। এই তুমি উপর আসো। এই আল্লাহর ওলিরা বইয়া পড়ো, সময় কম, বইয়া পড়ো না, দাঁড়াই থাকুন। আল্লাহর ওলি, এই যে কলিজার টুকরা ভাইরা আমার, বসেন তো যে যেখানে পারেন, পিছনে বসে পড়েন। আল্লাহ কেন যেন মনে মনে ভাবতেছে আপনাকে ডাক আল্লাহ শুনছে। কি নামা বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিছে, এই কোরআনের পাখিদের ডাক। আরে ভাই রাহুল, 8টায় জামাত, আমার টাইম ঠিক রাখো। 8টায় জামাত না 9টায় দেবো, কিন্তু আমার টাইম যে টাইম ওই টাইম। ভাই আমার তার খেপ আছে, আপনি বুঝেন না? হে টাইম বাড়াইলি কি আমি বাড়াবো না? শুধু একটা কথা বলবেন, চাইতে হবে কার কাছে? এই আয়াতটা আমি পড়ছি না, পড়েন তো। একটু আগে বইলে আইছেন, নিজে বেঈমানি করেন না, কিন্তু একটু আগে নামাজে বইলেছেন যদি নামাজ পড়ে থাকেন। নামাজ যারা পড়ে না একটার মাথাও টুপি নাই। নামাজ যারা পড়ছে মাথায় টুপি আছে, সেই জোহরের পরে কথা বলেন না কেন? আলেম ওলামারে গালি দাও, তালিবে আলেমকে গালি দাও। তোমরা কি জানো এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা জামিয়া সাইফিয়া, এই যে হুজুরে মাদ্রাসা জাগো পরে কোন শরিয়াতি হুকুম ফরজ হয় নাই, এই ছেলেটাও প্রস্রাব করতে যাইয়া কুলুক লইয়া 40 কদম হাঁটে। আর তোমার দাম রাডা, স্কুল কলেজে পড়ে, ইন্টারে পড়ে, ফার্স্ট ইয়ারে পড়ে, ও প্রস্রাব করে পানি ঢুকুল হয় না, যদিও করে বেশিরভাগ 3টা জাকি মারে। এই যে আল্লাহর ওলিগুলা, এটাগুলা কোরআনের পাখি। যদি চাইতে হয় এমপি মন্ত্রী সরস্বতীর কাছে না, চাইতে হবে আমার মাবুদের কোরআনের পাখিদের কাছে, ঠিক না? ঠিক। কোরআনের পাখিদের কাছে চাইলে পাওয়া যায় না? আফগানিস্তানে বাচ্চা ছিল মাহমুদ গাজনবী, কি নাম? নামটা বলো বাবা, কি নাম? আরে এমন তেজস্বী বাচ্চা যে ভারতবর্ষ 17 বার বিজয় লাভ করছে। এই মাহমুদ গাজনবী, উনি রাতের অন্ধকারে একদিন পৌরসভার ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে। ইন দি মিন টাইমে দেখে, এই মাইকের আওয়াজ বাড়াও, মাস্টার বাড়াও, মিয়া টন বেস বাড়াও। পৌরসভার ভিতরে হেঁটে যাচ্ছে, ধরেন টাঙ্গাইল পৌরসভার ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে, রাত বাজে 12:30। সমস্ত মানুষগুলো শীতের ভিতরে ঘুমাইতে চলে গেছে খেতার নিচে। 12 বছর একটা কোরআনের পাখি, আমার মাবুদের কোরআন সরকারি বাতির নিচে বইয়া, কারণ পৌরসভার ভিতরে তো সরকারি বাতি জ্বলে না, তদিন কালে তার ইলেকট্রিসিটি ছিল না, কুপ্পি ছিল হ্যাজাক লাইট। হ্যাজাক লাইট চিনো? যেটা পাম দিয়ে আলো নিতে হয়, ওই যে পাম দেয়, পাম দিলে ওইটা আলু দেয়। আমাদের দেশের নেতা মন্ত্রী দেখবেন হ্যাজাক লাইটের মতো, পাম দিবেন ওরা দিব, পাম দিবা না কিছু দিব না।
হেজাক লাইট মার্কার নেতা। তো পৌরসভার ভিতরে হেজাক লাইট লাগানো রাস্তা দেখার লাগে তদনীতিন কালে শত শত বছর আগে। হঠাৎ করে দেখে পৌরসভার শীতের মধ্যে, মাঘ মাসে শীতের মধ্যে একটা 12 বছরের পোলা সরকারি লাইটের নিচে বইয়া আমার মাওলার কালাম তেলাওয়াত করতেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আর যেভাবে পড়ে হুজুরের কাছে, এই যে দেখেন না হেফজখানার কোরআনের পাখিগুলা কি সুন্দর জ্বলে আর পড়ে, পড়ে না? এই ঝুলাও জ্বলে না, ওই মালিক ঝুলায়, ওই মালিক ঝুলায়, এটা ওর ঝুল না। স্কুল কলেজের পোলাপান দেখবা এক একটা সূত্র প্যারাগ্রাফ মুখস্থ করে, মির্গির বেরাবের মতো, কথা কর না গে। আর কোরআনের পাখিগুলা কেমনে পড়ে দেখেন, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين। আমার মাওলার কালামের সাথে ঝুলে, এই ঝোলা ওয়ান না, ওই উপরের মালিকের একটা রহমাতের কোরআনের নামে হাফেজ নামে একটা খুঁটি আছে, ওই হাফেজ নামে খুঁটিটাও ঝোলে আর এই হাফেজ সাহেবও ঝোলে। ওই ঝোলা কিয়ামত পর্যন্ত শেষ হবে না। প্রত্যেকটা হাফেজে কোরআনের নামে এক একটা খুঁটি আছে আমার আরশে আজিমে। কিয়ামতের মাঠে যখন এই হাফেজ উঠবে, ওই খুঁটিটা ওর সামনে দাঁড়ায় মাওলারে ডেকে ডেকে কইব, ও না ঝোল ছিল, তুমি না ঝোলা বন্ধ করলে বহু চেষ্টা করছিলে, আমি না কইছিলাম ওরে মাফ করে না পর্যন্ত, আর বাপ মায়ের মাফ করার আগ পর্যন্ত আমি খোটার ঝোলা বন্ধ হবে না। আজকে কিয়ামতের মাঠে আর মা বাপরে মাফ করে দাও, আমি ঝোলা বন্ধ হয়ে যাবে। একজন হাফেজের কোরআনকে কি মনে করলেন আপনি? হ্যাঁ, মাদ্রাসার একটা ছেলে দোকানের সামনে দিয়ে হাইটা গেলে কত টিটকারা কত মস্কারা মারো, জিএমবি কে গালি দাও, একটা কোরআনের হাফেজ সারা পৃথিবী এক পালায় দিলে একটা কোরআনের হাফেজের শূন্যস্থান পুরো হবে না। জ্বলন্ত প্রমাণ দিয়া যায় বেটা। মাহমুদ গাজনবী দেখে সরকারি বাতির নিচে দাঁড়ায় 12 বছর একটা পোলা আমার মাহমুদের সূরা তহার তেলাওয়াত করতেছে। মাহমুদ গাজনবী সংসদ শেষ করে, অধিবেশন শেষ করে রাত 12:30টার সময় যায়, তার খাদেম তার সাথে জিজ্ঞাসা করে, এই ছেলেটা এই শীতের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আমার মাওলার কালাম তেলাওয়াত করে, এটা কে গো দেখতো? খাদেম বলতেছে, স্যার হযরত এ আর কেউ না, একটা মাদ্রাসার ছেলে জিন্নি শূন্য অবস্থায়, শীতের তেমন কাপড়ও নাই, ও মাওলার কালাম তেলাওয়াত করতেছে সরকারি বাতির নিচে দাঁড়ায় দাঁড়ায়। মাহমুদ গাজনবী ঘোড়ার গাড়ির থেকে নামলেন, তখন তো আর প্যারাডো ছিল না, ওবাদান পাজারও ছিল না, দামি কোন গাড়ি ছিল না। তদনীতিন কালে রাজা বাচ্চারা ঘোড়ার গাড়িতে সওয়ার হয়ে চলতো। ঘোড়ার গাড়ির থেকে আল্লাহর কুতুব নেমেছে, আস্তে আস্তে করে কোরআনের পাখিটার সামনে দাঁড়াইছে, হাতটারে বুকের মধ্যে নিয়ে দেখে এমন ঠান্ডা হয়ে গেছে, পুরো বডিটা বরফের মতো ঠান্ডা। নিজের চাদরের মধ্যে টাইনা নিয়া বুকের মধ্যে চাইপে ধরে চাদরের নিচে কপালে একটা চুম্বন করে, বাবা তোমার মাদ্রাসা কোনটা? হুজুর আমার মাদ্রাসায় তোরা বোরা পাহাড়ের নিচে। আমার উস্তাদ আব্দুর রহমান সব ছাত্ররে ঘুমাইতে বলছে, আমার কোরআন শরীফ ইয়াদ হয় নাই, আমি কোরআন শরীফ আমার সবক আমক্তা কোরআনই হয় নাই। আজকে জুমার রাত, কালকে বন্ধ, আমার কালকে রাত্রে আমক্তা শুনাইতে হইব, 7 সবক শুনাইতে হইব। আমার ইয়াদ হয় নাই, যাদের হইছে তারা ঘুমায় গেছে। হুজুর আমারে মারবে এই ডরে আমি সরকারি বাতির নিচে আলো পাইছি, আমার মাওলার কালাম তেলাওয়াত করতেছি। আমার তালবে আলিম বাজানরা রে, তোমরা বুঝবা না হেরিকেনের নিচে আলো সংগ্রহ করে আমার মাওলার কালাম তেলাওয়াত করা কত মজা। এই যে আশরাফুজ্জামানকে জিজ্ঞেস করবা, সেও হেরিকেনে পড়ছে, আমিও হেরিকেনে পড়ছি।
তোমরা তো বাবা কত আরামে মাদ্রাসার বাতির নিচে পড়ো, আমি ইলিয়াসুর রহমান জিহাদি 100 গ্রাম কেরোসিন তেল কিনে দিতে পারি নাই বিদায় আমারে 10 জন, আমার ক্লাসে 10 জন ছিল, আমারে পড়তে নেয় নাই। আমরা এক হেরিকেনে 10 জন বসতাম, 2টা তেপায়া 2 পাশে দিতাম, মাঝখানে হেরিকেন এরকম উপরে রাখতাম টিফিন কারি বাটির উপরে। 10 দিনের মাথায় আমার কেরোসিন তেল কেনা পড়া বাস্তব, তাই না হুজুর? আমি কেরাতখানার ছাত্র, আমার গোপালগঞ্জ কোটার বেয়ার আমি পড়তাম। 10 দিনের মাথায় আমি কেরোসিন তেল কিনে দিতে পারি নাই বিদায় আমার আউট করে দিছে, ওরে নিয়ে যাবে না। বালিশে মাথা দিয়ে যখন ভাবি, হে ইলিয়াসুর রহমান জিহাদি, তুই তো সেই জিহাদি, 100 গ্রাম কেরোসিন তেল তুই কিনে দিতে পারোস নাই, তোর জামাতের ছেলেরা তোরে বাইর করে দিছিল। ঠিক আফগানিস্তানে বাদশাহ মাহমুদ গাজনবী জিজ্ঞাসা করে, তোমার নাম কি? আমার নাম আব্দুর রহমান। আমার নাম আব্দুল্লাহ, আমার উস্তাদের নাম আব্দুর রহমান। সরকারি বাতির নিচে পড়ো, তোমার কি হেরিকেন নাই? ছোট আব্দুল্লাহ বলে, হুজুর আমি আপনার চিনি না, আপনার বাসা কোথায়? আসলে আমার বাবা গরিব মানুষ, আমার কোনো হেরিকেন নাই, আমি পরের হেরিকেনে পড়ি, তেল কিনে দিতে পারি না, এই জন্য আমার হেরিকেনটা ধরতেও দেয় না। মাহমুদ গাজনবী বাচ্চাটারে বুকের মধ্যে নিয়ে কাম দেয়ার কয়, আমাদের ছেলে মেয়ে হেজাক লাইটের নিচে পড়িয়া পড়তে চায় না, আর তুই সরকারি হেজাক লাইটের নিচে দাঁড়ায় দাঁড়ায় আমার মৌলার কালাম মুখস্থ করস। চল তোর মাদ্রাসায় যাব। আরে মাহমুদ গাজনবীর মতো যদি আমাদের দেশের মন্ত্রীরা হয়ে যাইতো বাবা, না জানি বাংলাদেশটা কত সুন্দর কোরআন বলা হয়ে যাইত। কথা কন না কে? বরঞ্চ মাদ্রাসা গুলাকে বলে এটা জিএমবি রাখড়া। মাহমুদ গাজনবী বলে, চল তোর মাদ্রাসায় যাই। এই মাদ্রাসার মুহতামিম আব্দুর রহমান সাহেব। জি হুজুর। আপনি? আমি এই আফগানের খাদেম মাহমুদ গাজনবী। প্রেসিডেন্ট যদি আয়া, আইনমন্ত্রী যাইয়া যদি মাদ্রাসায় হানা দিয়ে কইতে সব হুজুরকে বাম, ওই হুজুরের পানি আর কলিজা থাকবো? কথা কন না কেন? যেই জালিমের জালিম আছিল এইগুলা। বাংলাদেশের আসলে এই সমস্ত উজ্জ্বল নক্ষত্র, এদের চেহারার দিকে তাকাইলে গুনাহ ঝরে যায়। কথা ঠিক না বেটা? এদের চেহারার দিকে তাকাইলে গুনাহ ঝরে না? হ্যাঁ না, মমতাজের দিক তাকাইলে গুনাহ ঝরে? মনে রাখবেন, এই আল্লাহওয়ালাদের সাথে আশরাফুজ্জামান সাহেব বাংলাদেশের একটা গর্ব, এমন একটা গর্ব, ওনার ছাত্র বাংলাদেশে এমন কোন জেলা নাই ওনার ছাত্র নাই। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন না কেন? ওনার ছাত্র সারা বাংলাদেশে, এমনকি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। তো যাদের ছাত্র সারা পৃথিবীতে দুর্গ গড়ে তুলেছে, এই সমস্ত ওলামা ইকরামকে মাইনাস করে বাংলার জমিনে কেউ টিকে থাকতে পারবে না। কথা ঠিক না বেঠিক? আরে ভাই, ঘুরি ঘুরি বৃষ্টি নামতেছে, অসুবিধা কি হয়েছে? নামুক না, দেখা যাক কি হয়। আল্লাহকে দু হাত উঁচা করে একটা ডাক দেন তো দেখি। দেন জোরে একটা ডাক দেন, আল্লাহকে জোরে ডাক দেন, দেন আরো জোরে ডাক দেন, দেন ডাক দেন, দেন না আর একটু জোরে ডাক। আল্লাহ তাকায় দেখো, হাজার হাজার কলিজার টুকরা কোরআনের পাখি, এরা তোমারে ডাক দিছে, বৃষ্টিটা দিও না। তোমার কুদরতে পাও ধরে বলছি, এই মাহফিলটা পূজার কারণে একবার নষ্ট হয়েছে, অনেক লস হয়েছে আমার ভাই। আলহামদুলিল্লাহ বলেন, প্রায় 5 লাখ টাকার উপরে লস হয়ে গেছে। আল্লাহ তোমার এই পাগল বলি, সে টাকার পাগল না, সে অর্থের পাগল না, সে শুধু মাহফিলটা হোক তোমার এশকের পাগল। মাহফিলটাকে করার যতগুলা প্রসেসিং আছে তুমি করে দাও, জোরে কানা আমিন। আল্লাহ আসমানি কোন জেসমানি কোন রকম বালা মুসিবত দিও না, অন্তত যদি বৃষ্টিটা দেও ওয়াজের পরেই দিও।
এই কথা মনে করে আল্লাহকে জোরে একটা উচ্চ স্বরে চোখটা বন্ধ করে একটা ডাক দেন তো জোরে দেন। এই তালিবে ইলম কোরআনের পাখিরা, তোমাদের জবানের দাম আছে। আর আমি ইলিয়াস রহমান জিহাদির জবানের কোনো দাম নাই। এই মাগরিবের পরে 25শে অক্টোবর সাক্ষী থাকবে। আজকে বৃষ্টি নামতেছে আপনাদের আওয়াজে, বিশেষ করে কোরআনের পাখিদের আওয়াজে। এমন জোরে আওয়াজ হবে যে আওয়াজটা আসমানের মালিক জমিনের মালিকের কলিজায় লেগে কোন আসমানি জিসমানি জমিনি আসমানি কোন বালা মুসিবত আসবে না ইনশাআল্লাহ। দেন তো জোরে গলা ফাটাইয়া আজকে 25 অক্টোবর মাগরিবের পরে দাঁড়া একটা জোরে রাখা দাও জোরে। হাজার হাজার মুসলমান মাগরিবের পরে আল্লাহকে ডাক দিয়ে বুঝায় খাও, আল্লাহ বৃষ্টির ব্যবস্থা তুমি করো না। আল্লাহ তুমি করে যাও বান্দার নিজের হাতে মোদের তুমি বানাইছো। আল্লাহ তুমি তাকায় দেখো 25শে অক্টোবর মাগরিবের নামাজের পরে 25শে অক্টোবর কোরআনের পাখিগুলি তোমাকে মালিক বলে ডাক দিছে গো মালিক। এদের ডাকগুলা তুমি শুনিয়া বৃষ্টি অন্তত তুমি এই মহল্লার জন্য এলাকার জন্য বন্ধ করে দাও। জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। গায়ক আর নায়ক আসলে বৃষ্টি উপেক্ষা করে যদি তাদের ঢোলে টবলার বাড়ি শোনা যায়, কোরআনের কথা কি শোনা যাবে না? তালিবে ইলমরা শোনা যাবে না? ইসলামের বিরুদ্ধে কোন নাস্তিক কথা বললে ওর জায়গায় পুঁতে ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। একজনে দে, তিনজনে দিলে কাঠটা কোন সময় ধরবো? তাকবীর হবে হযরত ওমরের মতো, কথা ঠিক না বেঠে? ইসলামের শুরু লগ্নে বেঈমান আবু জেহেলের বিপক্ষে কথা বলার মতো ম্যান মক্কা নগরীতে কেউ ছিল না। তখন মক্কার নাম মক্কা ছিল না, মক্কার নাম ছিল বাক্কা। কি নাম ছিল? জোরে কন, আরো জোরে। নাম কি? আরে বাক্কা বললে সব আছে চাচা, আগ করে রয়েছেন। মনে মনে ভাবতেছে মুসলমানি দেওয়ার পরে শুনতেছি মক্কা, এখন আবার বাক্কা করতে হইল। إن أول بيت وزي للناس للذي ببكة